প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই মতো তার বাড়ির বর্তমান যে বাড়ি, সেই বাড়ির অবস্থা খতিয়ে দেখে বাড়ি পাওয়ার তালিকায় তার নামও ওঠে। কিন্তু অভিযোগ, বাড়ি তৈরির টাকা তার অ্যাকাউন্টে ঢোকেনি। এরপর তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখতে পান, সেখানে লেখা রয়েছে তিনি বাড়ি তৈরির জন্য টাকা পেয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তার বাড়িও তৈরি হয়ে গিয়েছে। এরপরই তার চোখ কপালে ওঠে। অভিযোগ, ব্লক প্রশাসনের কাছে বারবার জানিয়েছেন তিনি অভিযোগ, কিন্তু কোনো সুরাহা মেলেনি। পরবর্তীকালে তিনি তথ্য জানার অধিকার আইন বা আরটিআই করে জানতে পারেন তার বাড়ির টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস পেয়েও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি বলে দাবি অভিযোগকারী ব্যক্তির। এত বড় ভুল হলো কার গাফিলতিতে? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। এদিকে রাজ্যের বিরোধী দলগুলি বারবার দাবি করেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে, আর সেই দাবিকে কার্যত মান্যতা দিচ্ছে এই ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লাভপুর ব্লকের চৌহাট্টা মহোদরী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মজুমদার ডাঙ্গা গ্রামে। গ্রামের বাসিন্দা রবাই হেমব্রম এলাকায় বাম কর্মী বলেই পরিচিত। তিনি 2018-19 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ির জন্য আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও অ্যাকাউন্টে বাড়ির তৈরির টাকা না ঢোকায় সন্দেহ হয় তার। এরপরেই সরকারি ওয়েবসাইট পরীক্ষা করে তিনি দেখেন তার অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকে গিয়েছে, এমনকি তার বাড়ি সম্পূর্ণও হয়ে গিয়েছে, কিন্তু তিনি তো কোনো টাকাই পাননি। তাই বিষয়টি দেখেই তিনি স্থানীয় ব্লক প্রশাসনের কাছে যান, কিন্তু অভিযোগ, সেখানে বারবার বিষয়টি জানানো হলেও কোনো কাজ হয়নি বলেই দাবি রবাই হেমব্রমের। এরপরই তিনি বিষয়টি নিয়ে আরটিআই করেন। এরপরই তিনি জানতে পারেন তার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। আমরা শুনবো অভিযোগকারী রবাই হেমব্রম তিনি কি বলছেন। আচ্ছা, কি অভিযোগ আপনার? আমার অভিযোগ যে আমি বাড়ির জন্য দরখাস্ত করেছিলাম আমি 18-19 সালে, এবং বাড়িটা দিয়ে জমা দিয়েছি, কিন্তু বাড়িটা আমি এখনও পর্যন্ত বাড়ি এখনও পাইনি। এবং বিডিওর কাছে আমি দ্বারস্থ হয়েছিলাম। তাই এবার অনলাইনে আমি দেখি যে আমার টাকা এখনও পাই, দেখছি এখনও আমার টাকা এখন ঢুকছে না কেন। এবার সবাই এখন পেয়েছে, কিন্তু আমার কিন্তু এখন ঢুকছে না কেন। দিয়ে বিডিওর কাছে যাই, ওখানে দ্বারস্থ হয় যে আমার এখনও টাকা পেলাম না। আমি আর মুক্তিদা ওদেরকে নিয়ে গেছিলাম, কমপ্লেন করে জানিয়েছিলাম। এর সাথে আমি একা যাইনি, আর ওদেরকে নিয়ে গেছিলাম। যে মুক্তিদা আমাকে বললাম চলো, আমার টাকা এখনো ঢুকছে না কেন, কী ব্যাপার। যে ভিডিও কোনো স্টেপই নেয় না। আমি একা যাই, আমাকে একা দিয়ে ঘুরিয়ে দেয়, বলছে এই এখন ঢোকা হবে না তোমার, তুমি। তারপর আবার জমা দিলাম। দিয়ে অনলাইনে একদিন দেখলাম যে আমার টাকা, দেখছি হ্যাঁ আমার কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে গেছে। অনলাইনে বার করার পর কাগজটা বার করলাম যখন, তখন জানতে পারলাম যে আমার টাকা যে টাকা তুলে নিয়েছে এবং বাড়িটা কমপ্লিট হয়নি। বাড়িটা তো হয়নি, তো যাতে আমার বাড়িটা, যাতে আমি টাকাটা পাই, আমি আরটিআই করে জানি যে টাকাটা অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ভিডিও চেক করে যখন আমরা নিয়ে গেছিলাম, আমি আমাদের নৌকরাকে নিয়ে গেছিলাম, মুফিদাকে নিয়ে গেছিলাম, তখন বলছে যে না, তোমার টাকা আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা গেছে। বললাম বেশ, তাহলে আমার যাতে টাকাটা তাড়াতাড়ি যাতে আমার ফান্ড রিফান্ড করে দেয়, সেটাও বলেছিল। ভিডিও বলেছিল যে হ্যাঁ টাকাটা রিফান্ড করবো, কিন্তু এটা আজও পর্যন্ত আমার টাকা রিটার্ন করেনি। এবং যাতে আমার টাকাটা যাতে রিফান্ড করে দেয়, আমি এর জন্য প্রশাসনের থেকে মনে যে আমার টাকার জন্য তাড়াতাড়ি রিটার্ন করে দেয়। আপনি কি কোনো দলের সঙ্গে যুক্ত? আমি দলের সঙ্গে যুক্ত, হ্যাঁ, সিপিএম করি বলে আমার টাকাটা কিন্তু এখনো পর্যন্ত আমার টাকাটা ঢুকেনি। মানে বিরোধী করেন বলে? হ্যাঁ, বিরোধী করি বলে। তাছাড়া আমাদের আগের ব্লকে যাকে দিয়ে এসছে সবাই পেয়ে গেছে, কিন্তু আমার এখনো হয়নি। এই জন্য আমার টাকা ঝুলিয়ে রেখে দিই। আচ্ছা, এখন কি চাইছেন? আমি এখন চাই, আমি প্রশাসনের দ্বারা যে আমার টাকাটা যাতে রিটার্ন দিয়ে দেয়, আমি সেটা নেই চাই। আর যদি না রিটার্ন দেয়, তাহলে আমি কিন্তু আরও উপর মহলে যা নিয়ে কমপ্লেন করবো, কিংবা আমি আরও তোমার এর জন্যে আমি দ্বারস্থ হব। যদিও এ বিষয়ে বীরভূমের জেলা সভাধিপতি বলেন কাজল শেখ, যিনি বলেন এই নিয়ে বহু অভিযোগ তার কাছেও এসেছে। তিনি ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ বিডিওর কাছে পাঠিয়েছেন খতিয়ে দেখার জন্য। এরপরই তাকে জানানো হয় বিডিওর কাছে ইতিমধ্যেই জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তখন কাজল শেখ বলেন বিডিওর কাছে অভিযোগপত্রের কোনো ফটোকপি থাকলে যেন তার কাছে জমা দেওয়া হয়, সেখানে পাঠানোর জন্য যেখানে পাঠাবার তিনি সেখানে পাঠাবেন। অবশ্যই সমস্যার সমাধান করা হবে। কি বলছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, শুনে নিন।
নতুনভাবে সাজিয়ে দিয়েছেন। 2011 থেকে এখনকার কঙ্কালী পিঠ অনেক পরিবর্তন হয়েছে। সর্বতই ওদের সব দিক দিয়ে সহযোগিতা করবো আমরা, কিন্তু কঙ্কালী পিঠে কোনো দিক দিয়ে আমরা কোনো হস্তক্ষেপ করবো না রাজনীতির দিক দিয়ে। দাদা, লাভপুরে আবাস যোজনা বাড়ি পায়নি, কিন্তু টাকা ঢুকেছে, সে এখনো বাড়ি পায়নি, সে তার নামে টাকা ঢুকেছে। বিরোধী দল করে বলে তার এখনো বাড়ি হয়নি, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে অল ওভার বীরভূম ডিস্ট্রিক্টে অনেক অভিযোগ আমার কাছে জমা পড়ছে। বীরভূম জেলার সভাধিপতি হিসাবে বলছি কথাটা আমি। সঙ্গে সঙ্গে সেই অভিযোগটাকে আমরা বিডিও সাহেবকে ফরওয়ার্ড করছি এবং বিডিও সাহেব সেই বিষয়গুলো ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করার পর যে রিপোর্ট আছে তার পরিপ্রেক্ষিতে ডিএম সাহেবকে শুরু করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সর্বত কোথাও যদি কোনো অভিযোগ থাকে তাদের লিখিত আকারে জানাতে বলুন প্রধান সভাধিপতি বীরভূম জেলা পরিষদ, তারপর আমরা বসে আলাপ আলোচনার সাপেক্ষে কীভাবে সেই সমস্যার সমাধান করা যায় আমরা সেটা দেখে নেব। এটা আমাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাইছি। বিডিওর কাছে অভিযোগ করেছে, কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। সেই অভিযোগপত্রে যদি কোনো জেরক্স কপি থাকে আমাকে দিন, আমি সেটা দেখছি, যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান হবে। এটা আপনাদের মাধ্যমে সেই পরিবারগুলোকে আমরা আশ্বস্ত করতে হবে। কারণ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা এ নিয়ে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, শুধু লাভপুর নয়, বীরভূম জেলায় অনেক জায়গায় আবাস যোজনার টাকা প্রান্তিক মানুষ পাননি, তাদের বাড়ি হচ্ছে না, অথচ তৃণমূল নেতাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা বাড়ি পাচ্ছেন। এ নিয়ে আমরা আন্দোলনে নামবো। আমরা শুনে নিই ধ্রুব সাহা বিজেপি জেলা সভাপতি কি বলছেন। দেখুন, লাভপুর নয়, শুধু বীরভূম জেলায় অনেক জায়গায় আছে যারা আবাস যোজনার টাকা নিয়ে নিয়েছে। প্রান্তিক গরিব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষ, যাদের মাথায় ছাদ নাই, যারা তিরপল টানিয়ে খড়ের নিচে থাকে, তাদের বাড়ি হচ্ছে না, অথচ তৃণমূলের নেতা, তৃণমূলের মেম্বার, তৃণমূলের কাউন্সিলর তাদের বাড়ি হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় মোটা টাকা নিয়ে পাকা বাড়ি আছে তাদেরকে বাড়ি দিচ্ছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন দেখব। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি, আর এই দুর্নীতিতে কিন্তু রাজ্য রাজনীতি শোরগোল। এবার বীরভূমেও দেখা গেল সেই দুর্নীতির ছায়া। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পেয়েছে, টাকাও ঢুকেছে, বাড়ি কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু আসল যে প্রাপক সে কিন্তু এখনো পর্যন্ত পাননি বাড়ি, না পেয়েছে টাকা। এই বিষয়ে কিন্তু তিনি রীতিমতোই আশ্চর্যজনকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তিনি দেখতে পারেন যে তার বাড়ি হয়ে গেছে, টাকাও ঢুকে গেছে। তখন এই দৃশ্য দেখার পর তার চক্ষু হয় ছানাবড়া। রীতিমতোই যে ব্লক রয়েছে বিডিও অফিসে এবং বিভিন্ন দপ্তরে, রাজ্যে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের দপ্তরে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযোগের ভিত্তিতে কোনো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।